হ্যালো বন্ধুরা, এখন সন্ধ্যের বেশি মানে রাত্রি হয়ে গেছে, 7টা বাজে। তো আজকে টিউশনটা অফ ছিল, আর বাড়ি থেকে আসার সময় আরেকটা তাল নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যখন টিউশন অফ রয়েছে তাহলে আজকে তালের বড়াটা করে ফেলি। এর আগে একদিন করেছিলাম, সেটা তো রবিবার ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। আর তারপরে তো টিউশন থাকে, তাই আর সময় করে উঠতে পারি না। দেখো বাইরে অন্ধকার। তো এখানে হচ্ছে ভাত, দেখাচ্ছি দেখো, এই যে এখানে ভাত হচ্ছে, আর এই দেখো তালটা রয়েছে এখানে। হ্যাঁ, এইটুকু নারকেল পড়ে আছে, কি দেবো জানি না, তো ওই দেবো। ভাতটা করে নিলাম এ কারণেই যে যেহেতু এবার মানে বড়াটা করব, মাকে ডেকেছি, মা আসবে, কারণ একার পক্ষে সম্ভব নয়, আমার শরীরটা খুব একটা ভালো দিচ্ছে না। ওই জন্য মাকে ডাকলাম যে তুমি একবার আসো, তাহলে একটু হেল্প হবে। তো আচ্ছা, আমার পড়ানো অফ রয়েছে, তুমি একটু আসো। মা বলেছিল যে যেদিন পড়ানো অফ থাকবে সেদিন করিস, নাহলে পড়িয়ে এসে না আর পারি না। আর তালের বড়া করতে বেশি মানে বেশি খাটনি না, খাটনি হচ্ছে ওই তাল ঘষতে, তাই না? বড়া করতে সময় লাগে কিন্তু কষ্ট হয় না, আর তাল ঘষতে যা সময় লাগে আর যা কষ্ট হয়। তো যাই হোক, এখানে দেখো যে আমি পেপারটা পেতে নিলাম, কারণ তাল বোঝো তো, সব জায়গায় নাহলে মাখমাখি হয়ে যাবে। গুড আফটারনুন, কারণ এখন দুপুর হয়ে গেছে, আর কালকে রাত্রিবেলা ভিডিও আর করতে পারিনি, ওই জন্য ভাবলাম সকালবেলা উঠে স্নান টান করে তারপর ভিডিওটা স্টার্ট করব। তো কালকে যে তালের বড়া বানাতে বানাতে আমার রাত্রি 12টা মানে বেজে গিয়েছিল, খেতে বসতে বসতে 12টা বেজে গেছে। তো আর কী ভিডিও করব, তখন তাড়াহুড়ো করছি, খাবার খাবো, খাবার টাইম চলে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, এখনও বড়াগুলো তৈরি করা হয়নি সব, ওই জন্য আর ভিডিও করতেও পারিনি। আর তার মধ্যে ফোনের চার্জ অনেক কম হয়ে এসেছিলো, ওই জন্য চার্জে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে বড়াগুলো করে ফেলেছিলাম, একা তো। তা যাই হোক, যাচ্ছি স্নান করে এখন আবার ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো কালকে যে বড়াগুলো করেছি সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, আমি বড়াগুলোকে ভেজে প্রথমে ঝুড়িতে রেখেছিলাম, তারপর এই হটপটে রেখে হালকাভাবে একটু ঢেকে রেখেছিলাম, রাত্রিবেলা এরকমভাবে রেখে দিয়েছিলাম যাতে পোকা টোকা না থাকে, মানে না আসে। আর তারপরে যে বড়াগুলো যা নরম হয়েছে, একটা দেখালে বুঝতে পারবে। এই দেখো, আমি হালকা করে ধরলাম, এই দেখো দারুণ হয়েছে বড়াগুলো, এই দেখো। তো জল পড়ছে, দেখো এই দেখো ফ্রিজ থেকে জল পড়ছে, দেখো আবার সে কাজ গো, আমার আর ভালো লাগে না ছাতা। ও তারাও এটাকে ঢেকে দিই আগে। চলো আগে ঘর থেকে লাইটটা নিয়ে আসি, দেখি লাইটটা কই, লাইটটা দেখবো। তো দেখো কি অবস্থা হয়েছে, ফ্রিজের নিচ থেকে হঠাৎ করেই জল পড়া শুরু করে দিয়েছে। এবার বলো, যদি আমি বাড়িতে না থাকতাম বাই চান্স, তাহলে এটার কি অবস্থা হতো, এই জল কোথা থেকে কোথায় গড়িয়ে যেত। তো যাই হোক, এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, আমি এখন এই ফ্রিজের জলটা পরিষ্কার করছি। আর একটা কথা, ফ্রিজের জলটা পড়ার কারণটা কি সেটা আবার বুঝতে পারছি। কালকে রাতে না আমি ফ্রিজটা বন্ধ করেছিলাম, তো বন্ধ করার পর আর অন করিনি, ওই জন্যই বোধ হয় জলটা পড়ছে। যাই হোক, এখন তো জলটা পরিষ্কার করতেই হলো। আর এদিকে দেখো রান্নাটাও করব এখন আমি। তো এই যে দেখো মশলা কষিয়ে নিয়েছি, ঠিক আছে, আর এখানে পেঁয়াজ টমেটো লঙ্কা সব কিছু দিয়েছি। আর এটা হচ্ছে লোটে মাছ। তো এই মাছটা কিন্তু খেতে খুবই টেস্টি, অনেকেই অনেক রকমভাবে রান্না করে, তো আমি এভাবেই রান্না করি। তো এটা কিন্তু খেতে দারুণ হয়,
আমার তো খুবই ভালো লাগে, আমি এটা দিয়েই প্রায় ভাত খেয়ে নিতে পারি। তো তোমাদের যদি ভালো লাগে আর আমি কীভাবে রান্না করি সেটাও যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে বলো, আমি তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করব। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।